আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো অনেকদিন পরে ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমি কাজী বাবলু আছি আপনাদের সাথে। বন্যায় কিন্তু চতুর্দিকে আসলে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত। সো বিকালকুর সময় আসলে টাইম স্পেন্ড করার জন্য বাইরে বের হচ্ছে। মনে হলো একটা ভিডিও দিই। যারা আছেন অবশ্যই দেখবেন, আমার ভিউয়ার্স বা ফ্যান ফলোয়ার্স যারা আছেন। সো আসলে বিকালকুর সময় পাস করার জন্য আমি এখন বাইরে যাচ্ছি। দেখানোর চেষ্টা করতেছি এই উত্তরসাইলা মসজিদ বারবার কিন্তু বন্যা হচ্ছে, একটার পর একটা প্রচুর পরিমাণে পানি এখন। তো মনে হলো একটু টাইম স্পেন্ড করি বাইরে গিয়ে, আর তার সাথে একটা ভিডিও ক্লিপ করে আপনাদের দেখানোর চেষ্টা আর কি। তো এখন যাব আমরা আসলে বাজারের দিকে, আর আমার সাথে আসলে কেউ নাই, আসলে আমার সঙ্গী যারা আছেন সবাই বাইরে। এখন এখন বাইরে হচ্ছি আসলে, যাওয়া দেখতে পাচ্ছেন এখানে আমি মানে হেঁটে যাচ্ছি আর কি। আমাদের রাস্তা দিয়ে আমি এখন আমাদের সইলা প্রাইমারি স্কুলের পিছনে আছি। তো বাজারে গিয়ে আর কি দেখাবো সবগুলো, আর টাইম স্পেন্ড করার জন্য যাচ্ছি মূলত, আর এক্সট্রা কোনো কাজ নাই। এই জন্য আর ভাবলাম আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করি, আপনারা দেখেন, সাথে সাথে একটা ভিডিও ক্লিপও আপলোড হয়ে। তো আমি এখন গাড়ি ধরবো আসলে, সইলা থেকে দুলার বাজার যে গাড়িটা যায়। তো এখানে কিন্তু গাড়ি পাওয়া যায় না এখন, রাস্তার অবস্থা খুবই বেহাল, যার কারণে কিন্তু এখানে গাড়ি নাই। তো এখন মানে হেঁটে হেঁটে চলে যাব, আর প্রাকৃতিক ভিউগুলো দেখতে দেখতে কিন্তু আমি মানে আপনি হুট করে এই বাজারে পৌঁছে যাবেন। আর রাস্তা তেমন কাঠামো তেমন একটা ভালো না থাকার কারণে কিন্তু এখন হেঁটেই যেতে হয়। দেখতে পাচ্ছেন এখন রাস্তার কাঠামো কিন্তু তেমন একটা ভালো না থাকার কারণে আমি হেঁটে হেঁটে এখন বাজারে যাচ্ছি। আর স্পেশালি ভিডিওটা করার জন্য হচ্ছে কেউ না থাকার কারণে আর কি ভিডিওটা ক্লিক করছি। ধরেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ধরেন তারা থাকলে আর কি ভিডিও ক্লিপ করারও সময় হয় না, যার কারণে কিন্তু আজকে ফুললি ফ্রি ছিলাম, এই জন্য ভিডিওটা করা আর আপনাদের একটু দেখানোর চেষ্টা। তো রাস্তার অবস্থা খারাপ থাকার কারণে, যার কারণে কিন্তু আমি হেঁটে হেঁটে বাজারে গিয়েছি, আর এই প্রায় বাজারে পৌঁছে গেছি। এখন আমরা আছি আসলে বটের কালের কাছাকাছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সুরমা নদীর পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু এখনও গ্রামের দিকে পানি বাড়তেছে। আর এই ভিডিওগুলো ক্লিপ করতে করতেই আমরা পৌঁছে গেছি আসলে মানে সরস্বতী পয়েন্টের প্রায় কাছাকাছি। এটা হচ্ছে নেহার কমিউনিটি সেন্টার। এখানে প্রায় মানে হুট টাট করেই পানি উঠে যায় সবসময়। সুরমা নদীর মানে বোটের খালের পানি যত বৃদ্ধি পাচ্ছে, এখানে কিন্তু মানে পূর্বেও পানি ছিল, এখানে প্রায় ঘন্টা পানির উপরে ছিল। আর আজকেও এখানে প্রচুর পরিমাণে পানি জমছে, আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারপরেও গাড়ি চলতেছে, বেহাল অবস্থা, যার কারণে গাড়ি প্রায় অনেক সময় বন্ধ হয়ে যায়, স্টার্ট অফ হয়ে যায়, তারপরে চলতেছে। এই দেখতেছেন আমি এখন নেহার কমিউনিটি সেন্টার এখানে মানে অতিক্রম করতেছি আর কি। আর হালকা দেখানোর চেষ্টা করতেছি মানুষ কী পরিমাণে মানে ভোগান্তি শিকার। আর এই ভিডিওর ক্লিপ করতে করতে আসলে আমরা পৌঁছে গেছি আসলে খুব কাছেই সরস্বতী পয়েন্টের। আর সরস্বতী পয়েন্টেরও তেমন একটা অবস্থা ভালো নাই, যার কারণে কিন্তু বৃষ্টির পানি এখানে জমে প্রায় ডুবা হয়ে যায়। সো টাইম স্পেন্ড করার বেস্ট ওয়ে কিন্তু এটা হচ্ছে দুলার বাজার ব্রিজে গিয়ে। এখন আমরা আছি আসলে দুলার বাজার ব্রিজে, দেখতে পাচ্ছেন খুব ক্লাউডি ওয়েদার ছিল এখানে। আর সবচেয়ে বেস্ট হয় এখানে আসলে গল্প গুজব করা বসে, ফ্রেন্ড সার্কেল থাকলে আর কি এখানে গল্প গুজব হয়, ধরেন টাইম পাস করার বেস্ট একটা হয়। সো এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এখানে থাকা সম্ভব হয় নাই। আর যতটুকু ক্লিপ করেছি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর দেখুন সুরমা নদীর পানি কিন্তু বিভসীমার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে। হালকা কিছু ভিডিও আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করেছি, যা পেরেছি আর কি। অবশ্যই কাজী বাবলুর সাথে থাকবেন, আর আপনি নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।